এই মুহূর্তে প্রধানমন্ত্রী বৈঠক করছেন বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে। একই সঙ্গে এই সভায় উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী এবং আরও যদি বলি হ্যাঁ শিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন এই সভাতে। তো বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে দিনের শুরুতেই যে বৈঠক সেটি খুবই প্রাসঙ্গিক বলে আমরা জানতে পেরেছি, কারণ আমরা জানি যে জ্বালানি কেন্দ্রিক একটা সংকট যুদ্ধকালীন সময়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন সময় অস্থিরতা, তার প্রভাব বাংলাদেশে পড়েছে, কিংবা ব্যবসায়ীরা এটাকে পুঁজি করার চেষ্টা করছে। যেটি সরকারের দিক থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশনা রয়েছে এবং তেলের মজুদ রয়েছে পর্যাপ্ত, এবং একই সাথে আমদানির ক্ষেত্রেও আমাদের যে ইতিবাচক খবরগুলো রয়েছে, কোনো ধরনের সংকট নেই সেটি বারবার বলা হলেও কেন পেট্রোল পাম্পে এই দীর্ঘ লাইনটি, কিংবা যারা মজুতদারকারী তাদেরকে নিয়ন্ত্রণে আসলে কি কি বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার বা কোন কোন বিষয়ে আসলে ফেলিয়ারগুলো আছে সেইটি নিয়ে আসলে আলোচনা চলছে। এবং আগামীতে বিদ্যুৎ জ্বালানি কেন্দ্রিক করণীয় কি এই মন্ত্রণালয়ের, সেটি হয়তো আমরা জানতে পারবো এই মিটিং শেষে। এই বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী তারা যদি গণমাধ্যমে কথা বলে সেখানে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ও বসেছে প্রধানমন্ত্রীর সঙ্গে। শিক্ষা প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা রয়েছে মন্ত্রণালয়ে, তারা শিক্ষা কেন্দ্রিক সারা দেশে যে নতুন উদ্যোগ কিংবা কারিগরি শিক্ষা এবং শিক্ষায় বেশ কিছু গুণগত পরিবর্তন এবং সিলেবাসে পরিবর্তন, পদ্ধতিগত পরিবর্তনের কথা শিক্ষা মন্ত্রণালয় বলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানেও হয়তো নতুন কোনো সিদ্ধান্ত বা দিক নির্দেশনা আসতে পারে। তো মোটামুটি 12টার সময় আবার তথ্যমন্ত্রীর সঙ্গে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।